কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরামারে গদাধরের প্রাণ জগতে গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরামারে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগতে গুরু গৌরবাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু নবদ্বীপে গোড়া বহু নবদ্বীপে নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গে গড়ে লইয়া নাচিয়া নাচিয়া পরম দয়াল গৌর হরি নদিয়ার চাঁদ নদিয়া বিহারি নবদ্বীপে নবদ্বীপে গোড়া প্রভু মহাপ্রভুর আমার পূর্ব লীলা
নবদ্বীপে গোড়া বহু আমার গোড়া দেখে আমার পূর্বলীলা স্মরণ করি নবদ্বীপে গোড়া আমার গোড়া চাঁদে পূর্বলীলা স্মরণ করি নবদ্বীপে গোড়া আমার গোড়া গোড়া চাঁদে পূর্বলীলা স্মরণ করি নবদ্বীপে গোড়া আমার গোড়া গোড়া চাঁদে পূর্বলীলা স্মরণ করি নবদ্বীপে গোড়া আমার গোড়া গোড়া চাঁদে পূর্বলীলা স্মরণ করি নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গীগণে লইয়া নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গীগণে লইয়া নবদ্বীপে গোড়া বহু সঙ্গীগণে লইয়া ওই কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া সর্বজীবের আরাধ্য ধন বিশেষ করে আমাদের বাঙালি ভক্তদের প্রাণের প্রাণ বংশের ঠাকুর শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই। আর এই দুই ভাই ভগবত তত্ত্ব সাক্ষাৎ ভগবান। একজন হলেন ব্রজের ভগবান বলরাম, এবে নিতাই সুন্দর, জেলা বীরভূম, ধাম এক চক্রা। আরেকজন হলেন ব্রজের শ্রীকৃষ্ণ, এবে গৌর সুন্দর, জেলা নদিয়া, ধাম নবদ্বীপ। এই দুই ঠাকুর ছিল গোলকে। শ্রী অদ্বৈতাচার্য প্রভুর ডাকে দুই ঠাকুর গোলক থেকে সোজা নেমে এলেন ভূলোকে। এক কথায় বললে বলা যায়, আমরা ঠাকুরকে বসাই আসনে, মন্দির ভাগও আসনে বসিয়ে রেখেছেন, আমরা কুটিরে যে ঠাকুর বসাই সেটাও আসনেই বসে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই দুই ঠাকুর আসন ছেড়ে এবার পথে নেমে এলেন। আসনের ঠাকুর আর আসনে নেই, আসনের ঠাকুর সোজা পথে নেমে এলো। কেন নেমে এলো? তার একটাই কারণ, এই কলির জীব উদ্ধারের জন্য। তারা বিচক্ষণতার মধ্য দিয়ে শাস্ত্রজ্ঞ, তারা সর্বজ্ঞ, ভগবত তত্ত্ব। তারা দুই ভাই যুক্তি করে দেখলেন, এই মনুষ্য জীবের কাছে যদি আমরা পৌঁছতে না পারি তাহলে জীব উদ্ধার হবে না। হরিনাম দিতে গেলে, নামদানে প্রেমদানে জগৎ মাতাতে গেলে, জগৎবাসীকে মাতাতে গেলে জগৎবাসীর কাছে পৌঁছতে হবে। কিন্তু আমাদের দুজনার মধ্যে যদি ঐশ্বর্য থাকে, তার মানে ভগবত সত্তাটা থাকে, ভগবান হয়ে যদি থাকি, তাহলে আসনের ঠাকুর আসনেই বসে থাকতে হবে। যার জন্য তারা কি করলেন, কৃপা করে তাদের দুজনার দেহ থেকে ভগবত সত্তাটাকে দূরে সরিয়ে দিলেন। তাই কলিযুগে নিতাই গৌর দুই ভাই এলেন গোলকের ঠাকুর, মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধারিতে। মানুষের মাঝে মানুষের সাজে ভগবান মানুষ হয়। ভগবানের চরম সার্থকতা তখনই, ভগবান যখন মানবত্ব লাভ করে। আর এই মানবের চরম সার্থকতা তখনই বলে কখন? মানব যখন সাধনা করে ভগবত তত্ত্ব লাভ করে। নিতাই গৌর হরি হরি। তাই কলিযুগে যে ভগবানকে আমরা পেলাম, নিতাই গৌর দুই ভাই, তারা এলেন মানুষের মাঝে মানুষের সাজে জীব উদ্ধারিতে। কি দিলেন? হরিনাম দান করলেন। এই হরিনামের মুখ্য ফল আমরা সকলেই জানি। হরিনামের আনুষঙ্গিক ফল যেমন আমরা জানি, 1 থেকে 10 পর্যন্ত যদি কাউকে লিখতে দেওয়া হয়, সে লিখে দিতে পারবে যে হরিনামের কি কি মহিমা। কিন্তু হরিনামের 1 নম্বর ফল হচ্ছে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ। আর এই দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে সাধু সন্ত বৈষ্ণবের শ্রীমুখের উক্তি, তারা শাস্ত্র বিচার করে বলছেন যে মনুষ্য জীবকে নিষ্ঠা নিয়ে হরিনাম করতে হয়।
নিষ্ঠাবিহীন হরিনাম করলে হরিনামের যে আনুষঙ্গিক ফল মানুষ তা পাবে, মানুষের লাভ হবে। কিন্তু সেই মানুষটি যদি নিষ্ঠা নিয়ে হরিনাম করে তাহলে দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ হবে, তার সঙ্গে আনুষঙ্গিক ফলও লাভ হবে। যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ হরিনামকে এত তারা মর্যাদা দিয়েছেন। তারা হরিনামের মালায়, হরিনামের মালা বুকে ধরে তারা মালায় হরিনাম জপ করছে। আর এটা স্বাস্থ্যসম্মত কথা। কলিযুগটা হচ্ছে হরিনামের যুগ। এই কলিযুগ গীতা পাঠের যুগ নয়, ভাগবত পাঠের যুগ নয়। এবার আপনি বলতে পারেন তাহলে ভাগবত পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, কথাটার অর্থ হচ্ছে গীতা পাঠ যদি আমি করি, আমার মুখে গীতা পাঠ শুনলো, শ্লোকের বিশ্লেষণ শুনলো, তাৎপর্য বিশ্লেষণ করলাম, অনেক ব্যাখ্যা করলাম, অনেক উপমা দিয়ে গীতা পাঠ করে মানুষকে বোঝাবার চেষ্টা করলাম, মানুষ শুনলে, মানুষ বুঝলো। কিন্তু আমি সেই বক্তা, মানে গীতা পাঠ করছি, আমি সেই গীতা পাঠ বক্তা, আমি যদি হরিনাম জপ না করি তাহলে আমার ওই সবাই বসে গীতা পাঠ মিথ্যা, নিছক নাটক। ভাষাটা শুনলেন, একদম সরাসরি সপাটে মারা হলো, নিছক নাটক। আমি ভাগবত পাঠ করছি কিন্তু অথচ হরিনাম জপ করি না। ভাগবত পাঠের শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করছি অথচ হরিনাম জপ করি না, নিছক নাটক। আমি পদাবলী কীর্তন করি, এবার আমাকে দিয়ে বলি আমি পদাবলী কীর্তন করি, হরিনাম জপ করি না, কিন্তু পদাবলী আমার জানা, মহাজনী পদাবলী জানা, পদাবলীর অর্থ আমি ভেঙে ভেঙে বলতে পারি, শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করতে পারি, সব কিছু হয়, কিন্তু অথচ আমি হরিনাম জপ করি না। মিথ্যা, 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 গোটাটাই মিথ্যা। আমি পদাবলী কীর্তন শুনি, আমি গীতা শুনি, আমি ভাগবত শুনি, আমি পুরাণ বেদ শ্লোক সব জানি, কিন্তু হরিনাম জপ করি না। কলিযুগের সব মিথ্যা। যুগটা হরিনামের যুগ। হরিনামকে আশ্রয় করে জীবকে থাকতে হবে, পদাবলী কীর্তনকে আশ্রয় করে নয়। যার জন্য সব সভাতে দাঁড়িয়ে আমি কথাটা মানুষকে বোঝাবার জন্য আমি সবসময় সভায় দাঁড়িয়ে বক্তা হয়ে কথা বলার অধিকার পেয়ে কথাটা সবসময় বলে থাকি যে একটা দিন যদি কোনো কারণবশত কোনো গ্রামের হরিবাসরে কীর্তন বন্ধ থাকে, জানবেন এটা কোনো অমঙ্গল নয়, এটা কোনো অশুভ শক্তি যে বাদ সেধেছে তা নয়, এটা কোনো ব্যাপারই নয়, হতেই পারে। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার সংকল্প করা যে হরিনাম, ওই সংকল্প করা হরিনামের উপরে কোনো ব্যাঘাত ঘটেনি তো। যদি বলেন না তাহলে কোনো অমঙ্গল হবে না, আর যদি বলেন যে হ্যাঁ ওখানে ব্যাঘাত ঘটেছে, সংকল্প করা হরিনাম নষ্ট হয়ে গেছে, তাহলে জানবেন অশুভ শক্তি বাদ সেধেছে এবং গ্রামের অমঙ্গল হবেই। অবশ্যই যোগ করে দিলাম, হবেই, কেউ রোধ করতে পারবে না। যুগটা হরিনামের যুগ। এই যুগে যে হরিনাম করবে তার গতিমুক্তি হবে, যে হরিনাম আশ্রয় করবে না তার কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যার জন্য পাশ্চাত্য দেশের মানুষ, ভালো করে এখানে বুঝতে হবে, পাশ্চাত্য দেশের মানুষ পদাবলী যত না শোনে, যত না গীতা পড়ে, যত না ভাগবত পড়ে, তার থেকে বেশি হরিনাম জপ করে। মিলিয়ে নেই, আপনি তাকিয়ে দেখুন। এবং যে যারা প্রকৃত শাস্ত্রজ্ঞান আছে, যাদের প্রকৃত শাস্ত্রজ্ঞান আছে, তারা দেখবেন সবাই বসে শাস্ত্র কথা বলছে, কিন্তু কুটিরে বসে আবার হরিনাম জপ করছে। তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আপনি তো সবাই বসে গীতার শ্লোক বিশ্লেষণ করলেন, তা আপনি যে জপ করছেন, কি জপ করছেন? গীতার শ্লোক? বলছেন না, তাহলে হরিনাম জপ করছে। এবং আপনার গ্রামে যে এই যে 42 বছরের যে হরিবাসর, আমি এসে শুনলাম, অবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। আমি যতক্ষণ এই হরিবাসর উপস্থিত হইনি, আমি বোলপুরের মধ্যে ছিলাম, তখনও পর্যন্ত আমার ধারণা ছিল যে লায়েক বাজার হরিবাসর প্রাঙ্গণ মনে হয় 2-3 বছরের হরিবাসর। কিন্তু সবার মধ্যে যখন বক্তা ঘোষক হিসাবে যখন ঘোষণা করলেন আমাদের কাউন্সিলর শ্রদ্ধেয়, তার মুখের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। 42 বছর। তা আমি 42 বছর উদাহরণ দিয়ে বলি, এই 42টা বছর যে আপনারা হরিনাম যজ্ঞ করছেন, আপনাদের গ্রামের মঙ্গলের তরে আপনার অধিবাসের দিন কি দিয়ে সংকল্প করেছেন? উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। কি দিয়ে সংকল্প করেছেন? গীতার কোনো শ্লোক দিয়ে সংকল্প করেছেন? বলছেন না। ভাগবতের? বলছেন না। বেদ পুরাণ? বলছেন না। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের কোনো পয়ার ছন্দের কথা? বলছেন না। রামায়ণ মহাভারত? বলছেন না। কি দিয়ে সংকল্প করেছেন? বলছে সেবায়িত আমাদের অধিবাসের দিন
হরিনাম দিয়ে সংকল্প করেছে। কেন করল? প্রশ্ন করুন, কেন করল? হরিনাম ছাড়া কি আর অন্য কোনো মন্ত্র ছিল না? অন্য কোনো মন্ত্র দিয়ে সংকল্প করলে কলিযুগে কোনো কাজ হবে না, কার্যসিদ্ধি হবে না। কলিযুগে সংকল্প করতে গেলে একমাত্র হরিনাম। কেন? একে আখ্যা দেওয়া হয়েছে গ্রামের মঙ্গলের তোর আপনি সংকল্প করলেন হরিনাম। কিন্তু মজার ব্যাপার কি হলো জানেন? আপনি গ্রামের মঙ্গল চাইলেন, আর গ্রামের মঙ্গল চাইতে গিয়ে এই যে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, আপনি হরিনাম সংকল্প করলেন গ্রামের মঙ্গলের জন্য। কিন্তু মজাটা কোথায় দেখুন, গ্রামের মঙ্গল করতে গিয়ে আপনি 3 ভুবনের মঙ্গল করে দিলেন। কেন? এই যে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম, ভুবন মঙ্গল হরিনাম, সর্বমত্ত পাতাল 3 ভুবন মঙ্গল, ভুবন মঙ্গল হরিনাম। এই যে ভুবন মঙ্গল হরিনাম, তাপিতের প্রাণারাম ভুবন মঙ্গল হরিনাম, এই যে তাপিতের প্রাণারাম, ভক্ত ধ্রুবের মিলাল ওধা, তাপিতের প্রাণারাম, ভক্ত ধ্রুবের মিলাল ওধা, তাপিতের প্রাণারাম, ভক্ত ধ্রুবের মিলাল ওধা। তাপিতের প্রাণারাম, ভুবন মঙ্গল হরিনাম। অর্থাৎ হরিনামের দ্বারা সবকিছু সম্ভব। একেবারে স্বাস্থ্যসম্মত কথা, নোটেশন করুন। আমি তো সবসময় সবার মধ্যে দাঁড়িয়ে বলি যে আমার কথাগুলো আপনারা নোটেশন করুন। করবার পরে শাস্ত্রজ্ঞ বৈষ্ণব ব্রাহ্মণের দুয়ারে যান, গিয়ে আলোচনা করুন যে কৃষ্ণপাল নামক কীর্তনিয়া কলকাতা থেকে এসে তাকে ভালো করে সংবর্ধনা দেওয়া হলো, কথা বলার অধিকার দেওয়া হলো, তখন তিনি এইরকম বক্তব্য রাখছেন। এগুলো কতটা ঠিক, কতটা ব্যাঠিক, কতটা ঠিক বলছে, কতটা ভুল বলছে বলুন। যদি শাস্ত্রজ্ঞ হয়ে থাকে তাহলে বলবে ঠিক বলেছে, যদি স্বাস্থ্য চর্চা না থাকে তাহলে বলবে ভুল বলেছে। স্বাস্থ্য চর্চা করতে হবে, এবং শুধু চর্চা করলে হবে না, উপলব্ধি করতে হবে, তবে সঠিক বলবে। একেবারে স্বাস্থ্য সম্বন্ধ কথা। ভুবন মঙ্গল হরিনাম, এই হরিনামে ভুবনের মঙ্গল হয়। এই হরিনামে তিতাব জ্বালা দূরে যায়। কোথাও বলা আছে পদ পদাবলী বললে পরে তিতাব জ্বালা দূরে যায়? আপনার একজন বলুন, এত শ্রোতা তো হরিবাসরে কীর্তন শুনে বেড়ান, কোথাও বলা আছে গীতার শ্লোক বললে তিতাব জ্বালা দূরে যায়, ভাগবতের শ্লোক বললে তিতাব জ্বালা দূরে যায়, বেদের শ্লোক বললে তিতাব জ্বালা দূরে যায়, পুরাণের শ্লোক বললে তিতাব জ্বালা দূরে যায়? হরিনামে তিতাব জ্বালা দূরে যায়, যার জন্য মানুষ হরিনামের উপরে এত আকৃষ্ট। এবার আপনি বলতে পারেন, কই আমাদের জেলায় যখন হরিনাম হয় তখন তো কোনো মানুষ জড়ো হয় না। এটা ধারা, এক একটা জেলার ধারা। জেলা বীরভূম বলুন, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, পুরুলিয়া বলুন, যেখানেই আপনি কীর্তন শুনতে যাবেন দেখবেন কীর্তন পদাবলী কীর্তন শুনতে মানুষ যেভাবে ভিড় জমায়েত হয়, সেইভাবে সেই গ্রামে যখন সংকল্প করা হরিনাম হচ্ছে তখন হরিনাম শোনার জন্য কিন্তু মানুষ জড়ো হয় না। আমি এই জায়গাটাই প্রচার করতে চাই, হরিনামের উপরে জোর দিন। হরিনাম শুনুন, হরিনাম করুন, শ্রবণ করুন, উচ্চারণ করুন। হরিনামেই সর্বকার্য সিদ্ধি। একবার পরিষ্কার ব্যাখ্যা শুনে নিন। চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দ সংবাদ, সেখানে সাধ্য সাধন তত্ত্ব আছে। এবার সাধ্য সাধন তত্ত্ব আমি পড়াশোনা করলাম, চৈতন্য চরিতামৃত খুলে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বৈষ্ণব বা ব্রাহ্মণের দুয়ারে বসে স্বাস্থ্য চর্চা করে আমি সাধ্য সাধন তত্ত্ব জানার চেষ্টা করলাম, কিন্তু আমার উপলব্ধি হলো না। তিনি বললেন, কিন্তু আমার উপলব্ধি হলো না। আস্তে 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 মেয়েটি এসেছে, আমার পরিচিত, ও বোলপুরে শান্তিনিকেতনের থেকে অসম রাজ্যে থাকে, অসমিয়া, মেয়েটি অসমিয়া। তা মেয়েটি 2 দিন আগে আমার সঙ্গে দেখা করেছে। আমি বলি, না না 12টা বাজবে না, একটু সময় ধরে। মেয়েটি এসছে, ছোট্ট মেয়ের বয়সী, ও একটু মালা একটু এটা পরিয়ে দেবে। ও উত্তরীয়টা আসাম থেকে নিয়ে এসেছে আমাকে পড়াবে বলে, দেখ পড়িয়ে দে। এখানে পড়িয়ে দাও। তা যে কথার মধ্যে ছিলাম, কথায় ফিরে আসি, কথাগুলো শুনি, ওর কাজ করে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে মোদ্দা কথা হলো, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আস্তে আস্তে আমাদের সব কিছু অঙ্গীকার করতে হবে, যেহেতু আমরা হরিবাসর করছি। একটু ছোট্ট করে, হ্যাঁ বেশ বেশ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসো বসো বসো।
এই এত কিছু পড়ানো হলো, এটা শীতকালে হলে আরও বেশি ভালো হতো। এই গরমের মধ্যে এত চাপিয়ে দিয়েছে, প্রত্যেকটা জিনিসই খুলে রাখতে হবে। যাই হোক, প্রত্যেককে সম্মান মর্যাদা দিয়ে আমরা একটু হরিনাম করব সবাই মিলে। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সংকল্প করেছি হরিনামের দ্বারা। গীতার যে শ্লোক বিশ্লেষণ করলো, সে যে জপ করছে হরিনাম জপ করছে। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। কেন নাই? বিশেষ করে কলিযুগে কেন নাই? এক কথায় উত্তর দিই, কারণ বেশি ঘাটাঘাটি করা যাবে না, সোজা সাপটা কথা বলি। এক কথায় উত্তর হচ্ছে, যুগটা হচ্ছে সাংঘাতিক যুগ। মানে সাংঘাতিক ভাষাটা কেন বলা হলো? ওই সত্য যুগের ক্ষেত্রে তো এই আখ্যা দেওয়া হলো না, ত্রেতা যুগের ক্ষেত্রে তো শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা এই আখ্যা দিলেন না, কিন্তু শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের দেওয়া। তারা স্বাস্থ্য চর্চা করে উপলব্ধি করেছে যে হ্যাঁ, এই যুগটা হচ্ছে সাংঘাতিক যুগ। কারণ স্বাস্থ্য থেকে পাওয়া গেছে এই যুগ হলো জনিগত মন, এড়াতে নারীবাদ। কি মঠবাসী সাধু, কি গারস্থ জীবন, হ্যাঁ গৃহভক্ত, এড়াতে নারী। যুগটা এমনই যুগ, যার জন্য এই যুগে নিতাই গৌর দুই ভাই সলা পরামর্শ করে জীবের গতিমুক্তির পথ করে দিলেন। হরের নাম কলৌ, স্বাস্থ্যসম্মত ভাবে নাম বলো কলৌ নাচতে বা নাচতে বা নাচতে বা গতিরন্নাথা। বলো নাচতে বা নাচতে বা নাচতে বা গতিরন্নাথা। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপনেতে অর্চন। সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ তাপনেতে অর্চন। এই কলি যুগে সার হলো হরি নাম সংকীর্তন। এই কলি যুগে সার হলো হরিনাম সংকীর্তন। হরে নাম কলৌ কলৌ নাচতে বা নাচতে বা নাচতে বা গতিরন্নাথা। হরে নাম কলৌ কলৌ নাচতে বা নাচতে বা নাচতে বা গতিরন্নাথা। বলছে বাহ, সুন্দর কথা বলেছেন। স্বাস্থ্যসম্মতভাবে বিচার করলে সত্যি কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই। এখন হরিনাম করব কিভাবে? হরিনাম করব কিভাবে? আসুন একজন সাধু মুখের বার্তা শুনুন। সাধারণ মানুষের বলা আর সাধু মুখের বার্তা দুটোর মধ্যে তো ফারাক থাকবেই। সাধু মুখের বার্তা শুনুন। কোন সাধু? সেই সাধুকে হয়তো আপনারা, যে জেলা বীরভূমবাসী, বিশেষ করে বোলপুরবাসী, আপনারা হয়তো তাকে চেনেন, আবার কেউ কেউ চিনেও থাকতে পারে, কারণ এখন তো ছোট্ট মিডিয়ার যুগ, একটু সার্চ করলেই পাবে। আমি শুধু নামটা বলছি, পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ। ইউটিউব চ্যানেলে সার্চ করবে, নামটা পেয়ে শুনবে। তারই গাওয়া গান। তিনি এই কথার উপরে ভিত্তি করে গানটি গাইলেন যে হরিনাম কিভাবে করব? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাও গাও হরিনাম, হরিনাম হরিনাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সাধু বাবা, আপনি গাইছেন পথ চলিতে আর বলিতে, গাহ গাহ হরিনাম, চলতে চলতে হরিনাম করা যায়? বলছে বাবা খুব সহজ, এইভাবে ভাবুন। তিনি বলছেন শ্রীমুখে, এইভাবে ভাবুন। বলে কি, আজও পর্যন্ত কখনো শুনেছেন পথ ধরে চলতে চলতে কেউ মন্ত্র বলতে বলতে যাচ্ছে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে স্বর্ণত্রম্বক করি নারায়ণ নমস্তুতে? যায়? শুনেছেন কখনো? বলছেন না।
আজ পর্যন্ত শুনেছেন কোন কৃষ্ণদাস কৃষ্ণদাসী পথ ধরে চলতে চলতে রাধারানীর প্রণাম মন্ত্র বলতে বলতে যাচ্ছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বর বিশ্বভানু সুধাঙ্গ বলতে বলতে যায়? বলছেন না। আজ পর্যন্ত শুনেছেন কৃষ্ণদাস কৃষ্ণদাসী পথ ধরে চলতে চলতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে এই বলতে বলতে যাচ্ছে? বলছেন না। পথ ধরে চলতে চলতে শুনেছেন তো, বলে কি হরিনাম করছে, বাজার করতে করতে হরিনাম করছে মালায়। তাহলে কথাটা ঠিক, সম্পূর্ণ ঠিক, কোনো ভুল নাই। আপনি যে অবস্থার মধ্যে থাকবেন, যেমন অবস্থার মধ্যেই থাকুন না কেন, আপনি হরিনাম করতে পারেন। তার উজ্জ্বল জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে, আমি একটি মেয়ে মানুষ, 5টি দিন রজশালার মধ্যে আছি। ঠাকুর ঘরে যাওয়া নিষেধ, এটা করা নিষেধ, ওটা করা নিষেধ। এমনকি গুরুবাড়ি থেকে বলে দিয়েছে, নির্দেশ দিয়েছে, শোনো মা, তোমাকে আমি যে কৃষ্ণ বীজ মন্ত্র দিয়েছি, যে মত যে প্রতি হোক, প্রত্যেক গুরু কিন্তু একই কথা বলে। কালী বীজ যারা দেয়, শৈব সাধনায় শিবের বীজ যারা দেয় বীজ মন্ত্র, প্রত্যেকে একই কথা বলে দেয়। বিশেষ করে মেয়ে কি বলে, মা এই 5টা দিন তুমি বীজ জপ বন্ধ রাখবে, কোনো মতে বীজ জপ করবে না, কিন্তু এই 5টি দিন তুমি হরিনামের মধ্যে থাকবে। মিলে গেল? তাহলে আমি যে বলে থাকি ভুল নয়, এটাই সব থেকে বড় প্রমাণ। এটা হরিনামের যুগ, হরিনাম করলে কৃষ্ণ পাদপদ্ম লাভ। যে যুগে যে নিয়ম হবে, সত্য যুগে যে নিয়ম ছিল সেই যুগের মানুষ তারা সেটাই করতেন। ত্রেতা যুগের যে নিয়মাবলী ছিল ত্রেতা যুগের মানুষ সেটাই করতেন, তারপর যুগের মানুষ সেটাই করতেন নিয়মাবলী অনুসারে। তাহলে আমরা কলিযুগের মানুষ নিয়মের বাইরে যাবো কেন? একেই বলে নিষ্ঠা, যাকে বলে ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা বজায় রাখতে হবে, যে আমি যাই কিছু করি না কেন হরিনাম করা যাবে। ও আরেকটা কথা বলি, মনে পড়ে গেল, অসম্পূর্ণ রাখলে হবে না। মনে রাখবেন, আপনি গীতা পাঠ করছেন, করতে করতে হরিনাম করতে পারেন। আপনি ভাগবত পাঠ করছেন, করতে করতে হরিনাম করতে পারেন। পদাবলী কীর্তন করছেন, করতে করতে হরিনাম করতে পারেন। কিন্তু মনে রাখবেন, সংকল্প করা হরিনামে আপনি অংশ নিয়েছেন, সেখানে বসে আপনি হরিনাম করছেন, করতাল হাতে হোক বা শিখল বা খালি হাতে তালি দিয়ে হরিনাম করছেন বা হারমোনিয়াম বাজিয়ে করছেন। আপনি যত বড়ই কীর্তনীয় হয়ে থাকেন বা গায়ক হয়ে থাকেন, অন্যান্য গান বাজনা যদি করে থাকেন, যত বড় গায়ক হয়ে থাকেন, ওই সংকল্প করা হরিনামের মধ্যে আপনি অন্য কোনো গান গাইতে পারবেন না। ভালো করে শুনে নিন, সংকল্প করা হরিনামের ভেতরে, সংকল্প করা হরিনামের ভেতরে কোনো বানানো গান গাওয়া যাবে না, এমনকি মহাজনী পদাবলীও গাওয়া যাবে না। নোটেশন করুন কথাগুলো, আমি বলে যাচ্ছি, আপনার নোটেশন করুন। কীর্তন সমাপ্তি হয়ে যাবে, উৎসব শেষ হয়ে যাবে, ধীর হবেন, শান্ত হবেন, ভাইব্রেশন দেহ থেকে চলে যাবে। হ্যাঁ, তখন ধীর স্থিরভাবে কোনো শাস্ত্রজ্ঞ বৈষ্ণবের দুয়ারে যাবেন, পণ্ডিতের দুয়ারে যাবেন, গিয়ে আলোচনা করুন। হরিনাম যখন সংকল্প করা হরিনাম চলবে, সে হরিনামের মধ্যে মহাজনী পদাবলীও গাওয়া যাবে না। গিরিধারী গোপাল, হ্যাঁ এসেছে ব্রজের বাঁকা কালো সখা, একান্ত দূরের কথা, কিচ্ছু গাওয়া যাবে, শুধু হরিনাম করতে হবে। এবং তার সঙ্গে আরেকটা কথা জুড়ে দিই, সেই হরিনামের মধ্যে যদি কেউ বেতালে হরিনাম করে তাতেও কোনো দোষ নাই, তার মধ্যে যদি কেউ বেসুরো হরিনাম করে তার মধ্যে দোষ নাই। কিন্তু আমি যদি গিয়ে বলি, দাদা বেসুরো হরিনাম করছেন কেন, সুরে করুন, এই অপরাধ স্পর্শ করলো। কি অপরাধ? নাম অপরাধ। বাধা দিলাম। হয়তো সে বেসুরো করছে কিন্তু তার মধ্যে ভাব আছে। মনে রাখবেন, ভগবান সুরও গ্রহণ করে না, ভগবান ভাষা উচ্চারণও গ্রহণ করে না। তার জ্বলন্ত প্রমাণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র স্বর্গীয়। আজকে আসতে একেবারে অকাট্য প্রমাণ দিচ্ছি, হাতে নাতে প্রমাণ দিই। আপনার গ্রামে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, অল্প বয়সের একটি ছেলে, সংস্কৃত শ্লোক খুব উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন তার একদম পারফেক্ট, 110% পারফেক্ট, 100 নয় 110। কিন্তু সে যখন চণ্ডীপাঠ করছে, মানুষ শুনছে, শুনবার পরে কিন্তু আকৃষ্ট হচ্ছে না। আর স্বর্গীয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র গীতা চণ্ডীপাঠ করলেন, বিচার করলে দেখা যাচ্ছে তার শ্লোক উচ্চারণে হয়তো এদিক থেকে ওদিক হয়েছে, ডান দিক থেকে বাদিক হয়েছে, বাদিক থেকে ডান দিক হয়েছে, মানে উচ্চারণে ভুল হয়েছে। কিন্তু আজও মানুষ আকর্ষণ বলে কেন? যেটা ভগবান গ্রহণ করেছে সেটা আপনি ফেলে দেবেন কি করে? বলে তাহলে আমার এই ছেলেটা গ্রহণ করেনি ভগবান? বলছে না, ওর লক্ষ্যটা ছিল প্রোনাউন্সিয়েশনের দিকে, ভাবের দিকে নয়। ভাবগ্রাহী ভগবান, ভাব দিয়ে তার মন জয় করতে হবে, কোনো সুর দিয়ে নয়, লয় দিয়ে নয়, উচ্চারণ দিয়ে নয়। পথ চলিতে আর বলিতে হরি বল, পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো হরি নাম, কৃষ্ণ নাম
হরিনাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সন্মুখে আধা রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে জানার রাত্রে তুমি যে পথ যাত্রী সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে জানার রাত্রে তুমি যে পথ যাত্রী চলিতে হরিনাম কথা বলিতে হরিনাম পথ চলিতে হরিনাম কথা বলিতে কৃষ্ণ নাম হরিনাম হরিনাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে হরিনাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাব কৃষ্ণ নাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরিনাম প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাব কৃষ্ণ নাম তুমি গাও গাহ হরিনাম তুমি গাও গাহ হরিনাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাব হরিনাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাব হরিনাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাব হরিনাম তুমি গাও গাহ হরিনাম তুমি গাও গাহ হরিনাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে এই যে রায় রামানন্দ সংবাদে যে সাধ্য সাধন তত্ত্ব, এই সাধ্য সাধন তত্ত্ব যে কোনো ব্যক্তি যদি উপলব্ধি না হয়, সে যদি নিষ্ঠা নিয়ে হরিনাম জপ করে, হরিনাম তাকে কৃপা করে সাধ্য সাধন তত্ত্ব উপলব্ধি করায়। লিখে নিন, আমার কথা 110% খাঁটি বলেই বারবার বলছি, লিখে নিন, লিখে নিন, নোটেশন করে নিন। কারণ আজকে শুনবেন, হয়তো কালকে ভুলে যেতে পারেন। ভুলবার কিছু নাই, ভুলে যাবেন না, একের মনের মধ্যে গেঁথে দিন। হরিনাম এত বড় ভার, না বলে ভাবতে পারে মহাপ্রভু যে লীলাই আস্বাদন করেছে সব হরিনামের মধ্য দিয়ে। এখানেই তো মহাপ্রভু ইন্ডিকেট করে দিয়েছেন যে হরিনাম করুন, হরিনাম আপনাকে সব লীলা আস্বাদন করেন। রাশির আস্বাদন করেছে হরিনাম, যার জন্য পদাবলীর মধ্যে পরিষ্কার মহাজনী পদাবলীতে লেখা আছে, হরিনাম সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া। কার মাঝে নাচে? পদাবলী কীর্তনের মাঝে বলেছে। যদি পদাবলী কীর্তন শুনে আস্বাদন হতো মহাপ্রভু, তাহলে পদাবলীর কথা লিখত। সেখানে তো পদাবলী লিখেনি, লিখেছে হরিনাম।
তাহলে এই হরিনামকে আমাদের মর্যাদা দিতেই হবে। আমি এটাই প্রচার করব। এই যে এতদিন ধরে বীরভূম জেলাতে কীর্তন করছি, সর্বত্র আমি এটা মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাইছি, কিছু করুন চাই না করুন, ঠাকুর সেবা আমার হলো কি হলো না, হতে নাই হতে পারে। এই যে আমি ছেলে বাড়িতে নাই, আমার ঠাকুর সেবা করছে কে? আমার 80 বছরের বৃদ্ধা মা করছে। যেটা আমার করার কথা সেটা তিনি করছেন। তাহলে আমি এখানে বসে আমার সেবা কার্য হবে কি করে? আসতে মনে রাখবেন, হরিনাম জপ করুন, ঠাকুর ঘরে যেতে হবে না, ঠাকুর সেবা পাবে হরিনামের মধ্য দিয়ে। আপনি হরিনাম জপ করুন, ঠাকুর জাগানো হয়ে যাবে। আপনি জাগাননি, আপনার মা জাগিয়েছে, আপনারও জাগানো হয়ে গেল। আপনি হরিনামের মধ্যে থাকুন, হরিনাম জপ করুন, ঠাকুর স্নান করাচ্ছে আপনার মা, আপনি স্নান করাচ্ছে। কথাটা মানবেন, মান্যতা দেবেন, ইহাই ঠিক। যার জন্য বৈষ্ণবের কুটিরে যাবেন, দেখবেন সব বৈষ্ণব আরতি দর্শনে আসে না। কোনো মন্দিরে যাবেন, দেখবেন কুটিরে বৈষ্ণবেরা বসে থাকে, সব বৈষ্ণব আসে না আরতিতে। কেউ উপস্থিত, আবার কোনো বৈষ্ণব সেই সময় কুটিরের মধ্যে বসে হরিনাম জপ করছে। মনে রাখবেন, যে হরিনাম জপ করছে সে হরিনাম জপের মধ্য দিয়ে সে আরতি দর্শন করছে। যার জন্য সবার মূলে হচ্ছে হরিনাম। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। এই কথার মান্যতা দিলে তবে আমার গীতা পাঠ সার্থক, তবে আমার ভাগবত পাঠ সার্থক, তবে আমার পদাবলী কীর্তন করা সার্থক, শোনা সার্থক, সব সার্থক। না হলে গোটাটাই মিথ্যা, নিছক নাটক, কিছু সময় পার করা আর কিচ্ছু। আজকে দেখুন কি হল, প্রাণের প্রাণ গৌরসুন্দর হরিনাম সংকীর্তন নিয়ে মেতেছিল। হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে মহাপ্রভু দেখছে রাত্রিটা অমাবস্যা রাত্রি, আকাশে চাঁদ নাই, মানে পূর্ণচন্দ্র তো দূরের কথা, অর্ধচন্দ্র পর্যন্ত নাই। চারিদিক দেখছে নবদ্বীপ ধামে, চারিদিক তাকিয়ে দেখছে ঘুটঘুটে অন্ধকার। তখন মহাপ্রভু সেই ব্রজের আনুমানিক 5,500 বছর আগের লীলা, নিধুমনে কৃষ্ণ কালী হয়েছিল, সেই কথা তার স্মরণ হয়েছে। যেই স্মরণ হয়েছে সঙ্গে সঙ্গে প্রাণের প্রাণ গৌরসুন্দর কী করলেন? হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে কালী মন্দির প্রাঙ্গণে এলেন। শুধু কি এলেন, এসে একেবারে শুয়ে পড়ে প্রণাম, মানে ভুল বঞ্চিত মাকে শুয়ে পড়ে প্রণাম করছে, যাকে শাস্ত্রীয় বিচারে বলা হলো ভগবান চৈতন্যদেব, সেই ভগবান প্রণাম করলো মাকে। তাহলে বুঝতে পারছি কৃষ্ণজি লীলা করেছে মাকে আশ্রয় করে। কোন মা? যে মাকে আমরা বলি কালী, যে মাকে আমরা বলি দুর্গা, যে মাকে আমরা বলি চণ্ডী, যেহেতু আমরা বাঙালি ভক্ত। আর যারা অবাঙালি ব্রজবাসী, তারা এই কালী মাকে, এই দুর্গা মাকেই বলে যোগমায়া। অর্থাৎ স্বরূপেতে এক, আকৃতিতে ভিন্ন, রূপে ভিন্ন, কিন্তু স্বরূপ এক। এই সেই জগৎজননী কালী। তাই কালী মন্দির প্রাঙ্গণে এসে মহাপ্রভু প্রণাম করে উঠে দাঁড়িয়ে জগৎজীবের হিতার্থে বললেন, প্রণমিয়া কহে মাগো তুমি মাগো জগত তারিণী মা। প্রণমিয়া কহে মাগো মাগো তুমি জগত তারিণী। ওমা তুমি সৃষ্টি স্থিতি করতে, ওমা প্রলয় কারিণী। বলে ওমা ভবানী, ভবানী জগৎ জননী, ওমা ভবানী শিবের শিবানী, শিবের শিবানী, শিবের শিবানী। আমরা যারা কালীতত্ত্ব সম্বন্ধে কম বেশি অবগত আছি, আমরা জানি, আমরা মানি, আমরা ভক্তি করি। শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছে কালী কালী মহাকালী। মহাকালের শক্তিমূর্তি হলো কালী। কথার অর্থ হলো যা কিছু কালে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, সবই আমার মহাকালীতে বিরাজমান, সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু কি আশ্চর্যের বিষয়, এই মা কালীকে দেখে আমি সেই মানুষ ভীতি প্রকাশ করি, ভয় পাই। কেন ভয় পাই? তার কারণ হলো যে মায়ের রূপটি বড় বিধ্বংসী, মায়ের রূপটি বড় বিধ্বংসী।
মায়ের এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয়দান, এক হাতে বরদান, এই রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। তাহলে ভয় পাবার কারণটা জানলাম। এবার শাস্ত্র কি বলছে দেখুন, যে ভীতি প্রকাশ করছে তাকে কি বলছে শুনুন। ভয় পাবার কিছু নাই। এই বিধ্বংসী রূপের ভেতরে আছে অমৃতত্বের সাধন। এই বিধ্বংসী রূপের ভেতরেই আছে অমৃতত্বের সাধন, অর্থাৎ এই মায়ের ভেতরেই আছে বুক ভরা প্রেম। প্রেম যদি না থাকবে তাহলে আজও কেন সাধকেরা তার কাছে গায়, তার কাছে বলে, ভিক্ষা করে, এসো মা পাগলা কালী লোয়ে মহা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী লোজে মহা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী লোয়ে মহা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী লোজে মহা প্রেমের ডালি। এবার জগজনে বিলায়ে দাও, ভাগো জগ জনে বিলায়ে দাও, ওগো মা ভবানী, ও গো মা ভবানী, অমৃত দায়িনী শিবের শিবানী, অমৃত দায়িনী শিবের শিবানী, অমৃত দায়িনী ও গো মা ভবানী, জগ জনে বিলায়ে দাও, ভাগো জগ জনে বিলায়ে দাও। মূল কথা থেকে হারিয়ে গেলে হবে না। মূল কথাটা হলো ভীতি প্রকাশ করেছে। শাস্ত্র তাকে কি বলছে? ভয় পাবার কিছু নাই। এই বিধ্বংসী রূপের ভেতরে আছে অমৃতত্বের আস্বাদন। কথাটা যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য একটা উপমা আছে। উপমাটি কেমন লক্ষ্য করুন। বলছে বীজ ধ্বংসে বৃক্ষের জন্ম। এই যে আমরা মাকে দেখে যে বিশ্বাস করছি না যে মায়ের বুকের ভেতরে প্রেম আছে, কেন বিশ্বাস হচ্ছে না? তখন উপমা দেওয়া হচ্ছে। উপমাটি কি না, বীজ ধ্বংসে বৃক্ষের জন্ম। এই এত বড় গাছটি হয়েছে একটা বীজ, ছোট্ট বীজ ভেঙে গাছ। তাই বীজের ভেতরে যে এত বড় একটা গাছ ছিল, এটা বিশ্বাসযোগ্য হলো কখন? যখন গাছে পরিণত। ঠিক তেমনি বাল্য ধ্বংস যৌবনের উদয়, তেমনি মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের সাধন। এই সেই জগৎ জননী কালী। আপনাদের জেলা বীরভূমের এই জেলা কুর্মিঠা গ্রাম, মাত্র ৪র্থ শ্রেণীর বিদ্যায় বৈষ্ণব সাহিত্যের উপরে তিনি ডিলিট উপাধি পেয়েছিলেন। তিনি হলেন পরম বৈষ্ণব ভক্তপ্রবর হরেকৃষ্ণ মুখোপাধ্যায়। তারই লেখাই পথ। তিনি লিখে দিলেন, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। মা গো বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী ওমা তুমি যোগমায়া, মা তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তব কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবন অধিষ্ঠাত্রী তুমি যোগমায়, তোমার কৃপাবিহীন কৃষ্ণ পাদপদ্ম লাভ হবে না। যার জন্য দেখবেন যারা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত আগে কালী পূজা করে। কালী পূজা মানে আগে যোগমায়ার পূজা করে। যোগমায়া কে? কালী, দুর্গা, যেভাবে বলি না কেন। তাহলে কি করতে হলো? আগে কালী পূজা করতে হলো। মা কালী কৃপা করে যদি এই যজ্ঞপাত্র কৃষ্ণের সঙ্গে আমার আপনার সম্বন্ধ জুড়ে দেয়, তবে কিন্তু সম্বন্ধ জুড়বে। নতুবা যে যতই নিজের চেষ্টায় তার সঙ্গে সম্পর্ক করতে যাক না কেন, সরাসরি সম্পর্ক করা যাবে না। মায়ের কৃপা আগে পেতে হবে। যার জন্য লেখাটা কিন্তু তাই, বৃন্দাবন অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমারই কৃপায় গোয়ালা মেয়েরা পেয়েছিল কৃষ্ণ পদ ছায়া। এই সিদ্ধান্তকে তো আপনার মান্যতা দিতেই হবে, না হলে এখনো কাত্যায়নী ব্রত কেন করে মানুষ? কেন কাত্যায়নী পূজা করে? আবার কাত্যায়নী পূজার কি নিয়ম দেখুন, কাত্যায়নী পূজার কি নিয়ম দেখুন। যেখানে স্নান করবে সেখানে ভেজা বস্ত্রে, কাপড় ছাড়বে না। ওখানে ভেজা বস্ত্রে বসবে, বসে বালু দিয়ে মূর্তি করবে। এখন সেই মূর্তি দেখবেন গড়ে আনা হয়, নিজে করতে না পারলে গড়ে আনা হয়। এবার গড়ে যে আনা হয় না, কীরকম নিয়ম জানেন?
এই নিয়মগুলো খুব একটা প্রচার নেই। নিয়মটা হচ্ছে যিনি করবেন এই মা, তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি প্রসাদ ভোজি? জিজ্ঞাসা করছেন আপনি কি প্রসাদ ভোজি? শিল্পী যদি বলে হ্যাঁ আমি প্রসাদ ভোজি, বলে তাহলে কাপ্তানি মায়ের উঠে ভোজি। আর শিল্পী যদি বলে না আমি প্রসাদ ভোজি নয়, তাহলে আর আপনার দ্বারা হবে না, তাহলে আমি যা পারবো তাই করি। এই সেই মা জগজ্জননী কালী। কিন্তু এখনো জগতে দেখবেন এই কালী আর কৃষ্ণ নিয়ে ভেদাভেদ একটা আছে। হ্যাঁ, কালী কৃষ্ণ নিয়ে এখনো ভেদাভেদ আছে। ধরুন আমি কৃষ্ণদাস, আমি বললাম আমার কৃষ্ণ বড়, আমি কালী ভক্ত, আমি বললাম কালী বড়। এখন দুজনের কথা শুনে যারা ভক্তিরসে ডুবে গেছে সেই স্তরের ভক্ত দুজনের কথা শুনে হাসছে এবং বলেও দিল এই দুজনের ভেতরে ভক্তির অভাব। যার জন্য এরা কি করে, এরা গুরুতত্ত্ব নিয়ে তর্ক করে, এরা দেবতত্ত্ব নিয়ে তর্ক করে, এরা ভগবত তত্ত্ব নিয়ে তর্ক করে, এরা ভগবানকে মানে না। যার জন্য এরা তর্ক জুড়েছে, যার জন্য ভক্তিরসে যারা ডুবে গেছে তারা তর্ক কিন্তু করে না। তারা জানে তর্ক করলে আমার ভেতরে যে ভক্তিটা না বসলেও ভক্তিটার যতটুকু রয়েছে সেটা উধাও হয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ এইরকম ভাব নিয়ে থাকে বলে এক শ্রেণীর মানুষ তাদেরকে ভাবে দুর্বল। যার জন্য এখন বর্তমানে দেখছেন না, ভগবানের নিন্দা করছে, শাস্ত্রের নিন্দা করছে, ভক্তের নিন্দা করছে। হ্যাঁ, কিন্তু কেউ তাকে কিছু বলছে না। কেন বলছে না? কারণ একটাই, বলে ভক্তি নষ্ট করব কেন? ভক্তিরসে ডুবে গেছে যারা, তারা কি বলতে জানে না? জানে। একটা দেখাতে পারবেন কোনো মঠের অধ্যক্ষ প্রধান, তিনি বলছেন মঠে যারা অন্যান্য কাজকর্মের সঙ্গে যুক্ত তারা বক্তব্য রেখেছে, কিন্তু মঠের অধ্যক্ষ বক্তব্য রাখে। এমনকি যে জয় পতাকা মহারাজকে যে আঘাত করা হলো, কীরকম আঘাত করা হয়েছে? বক্তা মাইকের সামনে দাঁড়িয়ে এইরকম আপনাদের মতো শ্রোতারা বসে আছে এবং তারা রীতিমতো দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলে তাদের গলায় মালা আছে, কেউ কেউ স্বরূপ পড়ে আছে। সেখানে জয় পতাকা মহারাজ যতই বিদেশি সাধু হোক, তিনি তো বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন, তিনি তো প্রসাদ ভোজি। হ্যাঁ, একটা সময় তিনি মাছ মাংস খেতেন, সে তো আপনিও খেতেন, আমিও খেতাম, আমিও খেতাম, আপনিও খেতেন। আমি যদি বলি হ্যাঁ যে না আমি এইসব খাইনি কোনোদিন, এটা তো মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। মানে একটা যুক্তিতে আটকে যাবেন। বলে কোথায়, কি যুক্তি? আচ্ছা আপনি যখন মাতৃগর্ভে ছিলেন আপনার মা কী খেয়েছে? বলে আমার মা মাছ খেত। বলে আপনাকে গর্ভে নিয়ে মা মাছ খেত, তাহলে সেই সময় গর্ভের সন্তান তো মা যা খায় তাই খায়, তাহলে আপনি মাছ খেয়েছেন? হ্যাঁ, এত অহংকার করার কি আছে? হ্যাঁ, এত এরকম ভাব করার কি আছে? এখন একটা সময় এসেছে, প্রসাদ যারা পায় তাদের একটা ভাব, আমি পাই, আমার সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড, আর যারা পায় না তাদের সঙ্গে কানেক্ট। কে বলেছে আপনাকে? আপনি জানেন যারা মাছ মাংস খায় তাদের সঙ্গে কানেক্টেড, আর আপনি যে আছেন আপনি কানেক্টেড নন। কেন না, আপনার কাছ থেকে ভগবান দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে থেকেও ভগবান বিচার করছে, আমাকে উপলক্ষ করে অহংকার করছে। অতএব এখানে আমি থাকবো না, আমি থাকবো না। আর ওই যে অবক্ষণ করছে, বাজে খাবার খাচ্ছে, ওর কাছে আমি থাকবো কেন? ওর মধ্যে আর যাই থাকুক অহংকার নাই। হ্যাঁ, এইভাবে সবসময় অনুভব রাখতে হবে। অতএব যারা প্রকৃত ভক্তিরসে ডুবে গেছে তারা কখনো দেখবেন কাউকে উপেক্ষা করে, তাচ্ছিল্য করে। আমার গুরুদেবকে তো আমি দেখিনি। আমার গুরুদেব তো একজন নামজাদা পরম বৈষ্ণব ছিলেন, অগাধ পাণ্ডিত্য ছিল, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী ওং বিষ্ণুপাল। তার লেখা অনেক গ্রন্থ আছে, অনেক শিক্ষামূলক কথা বলা আছে সেই গ্রন্থে। সেই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কাছে যারা অবক্ষণ করতো তারা আসতো, তারা বসতো, আমি বলতো কাছে বসতো, এসো এসো বসো 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 বলতেন। ঠাকুর হরিদাসের কাছে লক্ষ্যহীরা এসেছিল। লক্ষ্যহীরা তো ব্যবসা, ঠাকুর হরিদাস কি লক্ষ্যহীরাকে তাড়িয়ে দিয়েছিল? লক্ষ্যহীরাকে অঙ্গীকার করেছিল, যার জন্য ইশারা ইঙ্গিতে বলেছে। হ্যাঁ, কথা বলতে পারিনি কারণ জপের মধ্যে ছিল তো, যার জন্য কথা বলা হয়নি, কিন্তু ইশারা ইঙ্গিতে বলেছিল বসো, ইশারা ইঙ্গিতে বলেছিল বসো, অপেক্ষা করো, তোমার বাসনা পূর্ণ হবে। তাহলে বাসনাটা কি ছিল লক্ষ্যহীরা? বাসনাটা ছিল একটাই বাসনা, কৃষ্ণ পাদ পদ্ম লাভ। যার জন্যই তো নাম লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা নামটা যদি আমরা বিচার করি, লক্ষ্যহীরা নামটা তথ্যগত বিচারে অনেকভাবে বলা যায়। কেউ বলবে লক্ষাধিক হীরা মজুত করেছিল ব্যবসাবৃত্তি করে, যার জন্য নাম লক্ষ্যহীরা। কেউ বলবে না, লক্ষটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি তার অঙ্গে ছিল, তাই নাম লক্ষ্যহীরা। কিন্তু সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান তাদের দৃষ্টিভঙ্গি ব্যবসার প্রতি কিন্তু অন্যরকম। লক্ষ্যহীরা পতিতা, তার প্রতি অন্যরকম দৃষ্টিভঙ্গি। যেমন আমার গুরুদেব,
ডক্টর ব্রহ্মচারীজি, তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা আপনি লক্ষ্যহীরাকে কীভাবে দেখছেন, লক্ষ্যহীরা নাম কেন? তিনি তখন শ্রীমুখে বলছেন, পরম বৈষ্ণব এখন তো নিত্যধামে আছে, এখন স্থূলদেহে নাই, তার সমাধি হয়ে গেছে। তো তিনি বলছেন যে লক্ষ্যহীরা নাম কেন জানো? লক্ষ্যটি হীরার মধ্যে একটাই হীরা, যার লক্ষ্য ছিল কৃষ্ণ পাদপদ্ম ছাড়ার কিছুই নয়, তাই নাম লক্ষ্যহীরা। এই জন্য আমি সব সভাতে দাঁড়িয়ে বলি, সাধু বক্তা আর এমনি চুক্তিবদ্ধ বক্তা কখনো এক হবে না, এক হতে পারে না। আর আপনাদের ভাবনাটাও ভুল। আপনারা অনেক সময় ভাবেন, যেমন আমাকেই ভাবেন যে চুক্তিবদ্ধ বক্তা কৃষ্ণদা না জানি কত সাধু, কেন আমি সাধু হতে যাব? কেন আমি সাধু হতে যাব? আমি আপনার মতো গৃহী। আপনি যেভাবে চুটিয়ে সংসার করছেন, আমিও চুটিয়ে সংসার করছি। আপনি সংসার করতে করতে ক্রোধ প্রকাশ করছেন, আমার মধ্যে ক্রোধ আছে। আপনি সংসার করতে করতে এই জিহ্বার মধ্যে অনেক বাজে কথা বলছেন, বলতে হয়, এটা প্রকৃতি, আমিও বলি। কিন্তু সাধু তো বলেন, যার জন্য তো সে সাধু, তার চিত্তটা নির্মল, মনের মধ্যে কোনো ময়লা নাই, তার ভাবটা হচ্ছে সমভাব, সবাইকে সমান চোখে দেখছি। তার কুটিরে যারা প্রসাদ পেতে এসেছে, হিন্দরিদ্র কাঙাল, তারা যেখানে বসে প্রসাদ পাচ্ছে, হঠাৎ করে যদি প্রধানমন্ত্রী আছে, প্রধানমন্ত্রীকে বলছে ওখানে বসে প্রসাদ পাও, সমভাব। এই জায়গাগুলো নিয়ে আমাদের চর্চা কম, আমাদের শুধু পদপদাবলী, শুধু পদপদাবলী। এত পদপদাবলী তো শুনলাম, জীবনে কি হলো? কোথায়? পদপদাবলী শুনে যদি আমার উন্নতি হতো, তাহলে এতদিন আমার মালা নেওয়া হতো, ওই মালা তো নিতে পারলাম না। এখন তো আমি জব করি না, হরিনাম শুধু ছোটাছুটি করি, ওখানে পদাবলী কীর্তন, এই ছুটে চলে গেলাম, ওইখানে পদাবলী কীর্তন, ওই ছুটে চলে গেলাম। এই ছোটাছুটি করে কি হবে? ছোটাছুটি করে ভগবানের পিছনে ছুটে ভগবানকে ধরা যাবে না। ভগবানকে ধরতে গেলে আপনাকে বসতে হবে জপে, বসতে হবে সাধনায়। তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়ায়, অবসর যদি পাও। সাধারণভাবে ভাবুন, এটা তো একটা গান। আচ্ছা, এই গানটা আপনি পথে চলতে চলতে গাইতে পারবেন? এইদিকে এইদিকে মায়েরা আস্তে আস্তে যারা কথা বলছেন, এই যে মা বলে ডেকেছি, আপনি খুব ভাগ্যবতী, খুব ভাগ্যবতী, এত বুড়ো ছেলের মা হয়েছে। আপনার যা বয়স তাতে এত বড় ছেলে আপনার নেই, আবার লালন পালন করতে হলো না। কিন্তু মা বলে মর্যাদা দিয়েছি যখন, আপনাকেও মর্যাদা দিতে হবে ছেলের ডাকে। অতএব কীর্তন শুনতে বসেছেন, মন দিয়ে শুনুন কথাটা কি বলা হলো। তুমি অবসর যদি পাও, গানের মধ্যে দিয়ে বলা হলো। এই গানটা আপনি চলতে চলতে গাইতে পারবেন? আপনাকে এই গানটা গাইতে হলে এক জায়গায় বসতে হবে। কেন? ভগবান ধরা দেয় ধ্যানে, ভগবান ধরা দেয় সাধনায়। তা সাধনা তো দাঁড়িয়ে হয় না, সাধনা তো ছুটে হয় না, সাধনা করতে হলে বসতে হয়। যার জন্য আমার গুরুদেবের শ্রীমুখের একটা সুন্দর কথা আছে, ভক্ত ছোটে সাধনায়, ভক্ত ছোটে সাধনায়। মানুষ যেমন মানুষকে খোঁজে কিভাবে, পায়ে ছোটাছুটি করে, তেমনি ভক্ত সাধনায় ছোটে। কিন্তু ভক্ত সাধনায় যে ছুটছে, কিন্তু বসে আছে, আসন পেতেছে, আসন শুদ্ধিকরণ করেছে, করে সেই ধ্যানে বসেছে, জপে বসেছে। তাহলে ভক্ত ছোটে সাধনায়, আর ভগবান আসেন করুণায়। ভক্তের সাধনা, ভগবানের করুণা, প্রেক্ষাপটে হয় ভক্ত ভগবানের মিলন। তাই এই যে গান যে আমরা শুনছি, যে কথাগুলো, এই কথাগুলো বলতে গেলে এক জায়গায় বসতে হবে, ধীর স্থির হতে হবে, বা এক জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে হাত জোড় করে প্রভুকে উদ্দেশ্য করে বলতে হবে, হে প্রভু, আমি জানি তুমি ব্যস্ততম পুরুষ, তোমার সময় নাই, সবারটাকে সাড়া দিতে গিয়ে তুমি ব্যস্ত, কিন্তু আমি অধম হয়ে একটু আশা রাখি, ওই ব্যস্ততার মধ্যেও যদি কিছু অবসর সময় থাকে, সেই অবসর সময় কৃপা করে আমার দুয়ারে এসে আমায় একটু দর্শন দাও। তুমি অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুয়ারে, ক্ষণিক এসে দাঁড়াও,
অবসর যদি পাও নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে দাও গো মুছায়ে ও দুটি কোমল করে নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে দাও গো মুছায়ে ও দুটি কোমল করে আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল আমার নয়ন আকুল হৃদয় ব্যাকুল অকুলে কুল মিলাও অবসর যদি পাও ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিকের তরে আমার দুয়ারে ক্ষণিক এসে দাঁড়াও কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরব নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে নীরব নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে সব ব্যথা মোর শত দলে দলে সব ব্যথা মোর শত দলে দলে চরণে রহিতে অবসর যদি পাও ক্ষণিকের তরে আমার দুয়ারে তুমি ক্ষণিক এসে দাঁড়াও হে কৃষ্ণ করুণা সিন্ধু তুমি মনে করুণা করো তুমি মনে কৃপা করো।